আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত ২,৬৬৬ জন। সিলেটে থামছে না করোনার প্রকোপ, ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু। সিলেটে করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফন করল ফরহাদ চৌধুরীর শামীম মানবিক টিম। জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কামরানের পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী করোনায় আক্রান্ত মোহাম্মদ শাহাবুদ্দিন এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল। সিলেটের গোলাপগঞ্জে ১০০ পরিবারের মধ্যে প্রবাস বাংলা সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৫৯১ জনে। করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় ১৩,৭৫৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২,৮৫৬টি নমুনা। পরীক্ষায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২,৭৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২,৭১,৮৮১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,২৮,৭৫৭টি। শুক্রবার দুপুরে করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১,৫৬,৬২৩ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগীর শনাক্তের হার ২১.৫২%। এছাড়া এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০.৪৬%। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১% এবং মৃত্যুর হার ১.৩২%। করোনায় মোট মৃতের ৩,৫৯১ জনের মধ্যে পুরুষ ২,৮৪১ জন ও ৭৫০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃতের ৩৪ জনের মধ্যে ৩০ ঊর্ধ্ব ২ জন, ৪০ ঊর্ধ্ব ৪ জন, ৫০ ঊর্ধ্ব ৬ জন ও ৬০ ঊর্ধ্ব ২২ জন রয়েছেন। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় মৃতের ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ২ জন, সিলেটের ৪ জন, রংপুরের ২ জন, খুলনায় ১ জন ও রাজশাহীতে ৪ জন, বরিশালে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৬৬ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজারের ৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৬ জন। আর গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন ৪ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,১৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪,৮৯০ জন, সুনামগঞ্জে ১,৭২১ জন, হবিগঞ্জে ১,৩৫০ জন ও মৌলভীবাজারের ১,২১৪ জন। অন্যদিকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪,৩৭৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলার ১,৪৬৯ জন, সুনামগঞ্জের ১,২৯৪ জন, হবিগঞ্জের ৮৯১ জন ও মৌলভীবাজারের ৭২১ জন রয়েছেন। আর সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১৯ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ১৭ জন। আর করোনা ভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,২৮১ জন। এর মধ্যে ১৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত, আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। সিলেট সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন করেছে স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরীর নেতৃত্বাধীন মানবিক টিম। সৈয়দ মকসুদ হোসেন নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে মারা যান। পরে রাতেই ফরহাদ চৌধুরীর শামীম ও তার টিমের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে দাফন করেন। কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, ৬ নং ওয়ার্ডের সৈয়দবাড়ির বাসিন্দা সৈয়দ মকসুদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে মারা যান। তার পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ফরহাদ চৌধুরী শামীম মানবিক টিমের সহযোগিতা চাইলে টিমের সদস্যরা ধর্মীয় রীতি ও স্বাস্থ্যবিধি মেনে লাশের জানাজা পড়ে দাফন করেন। এর আগেও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় করোনায় মারা যাওয়া ৭ ব্যক্তির লাশ দাফন ও সৎকার করে ফরহাদ চৌধুরী শামীম মানবিক টিম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদরুদ্দিন আহমেদ কামরানের পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর ছড়ারপাড়ের ইমদাদুল উলুম মাদ্রাসায় কামরানের বড় ছেলে জেলা আওয়ামী লীগ নেতা ডক্টর আরমান আহমেদ শিপলু ও আওয়ামী লীগ নেতাকর্মীরা খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন। পরে নগরীর জামিয়া কাজিরবাজার মাদ্রাসা সহ কয়েকটি মাদ্রাসার এতিমখানায়ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী করোনায় আক্রান্ত মোহাম্মদ শাহাবুদ্দিন এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জুরি প্রেস ক্লাবের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ডক্টর MH কবির ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন জাফরনগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, দৈনিক মানবকণ্ঠের জুরি উপজেলা প্রতিনিধি ইমরানুল ইসলাম ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি তানজির আহমেদ রাসেল সহ প্রেস ক্লাবের সদস্যরা। করোনা আক্রান্ত হয়ে মন্ত্রী শাহাবুদ্দিন এমপি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতিতে সংকটে থাকা 100 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাস বাংলা সংগঠন। বুধবার সকালে উপজেলার গোলাপগঞ্জ উপজেলার 90টি ও ওই ইউনিয়নের বাইরের 10টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাস বাংলা সংগঠনের সিনিয়র সভাপতি পারভেজ আহমদ, সংগঠনের সদস্য গোলাম মুস্তফা পলাশ, সুহেল আহমদ, হাসান আহমেদ, শাওন আহমেদ, শায়েক আহমদ, জাফর আহমদ, জাহিদ আহমদ, সুলতান আহমদ, মাসেদ আহমদ সহ সংগঠনের আরও কয়েকজন সদস্য। এদিকে সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রবাস বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাতার প্রবাসী এমরান আহমদ। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।